তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো তোমরা জিকে নিয়ে ভয় পাচ্ছ যে দাদা জিকেতে আমাদের ভালো স্কোর কিভাবে হবে। দেখো আমি তোমাকে বলে দিয়েছি যে 25টা যে গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের জিকের জন্য তুলে ধরেছি, সেই 25টা টপিক তুমি পড়ে নিবা। দেখো এই টপিকগুলো কিন্তু আহামরি বড় নয়, কয়েকটা টপিক ছাড়া সবগুলোই কিন্তু ছোট, যেগুলো তোমার ধরো 1 ঘন্টার মধ্যে ভালোভাবে পড়ে রিভিশন হয়ে যাবে। এই 25টা ক্লাস তুমি করে নিবা, ঠিক আছে। ক্লাস বলতে গিয়ে পিডিএফ, তুমি সমস্ত ক্লাস তো আমি ইউটিউবে দিইনি, মানে পিডিএফগুলো পড়ে নিবা, ঠিক আছে। আর এই যে দেখো, এই জিকে ক্যাপসুলের মাধ্যমে আমি একটা ক্ষুদ্র ক্ষুদ্র টপিক তুলে তোমাদের মাঝে আলোচনা করছি। এই ক্যাপসুলগুলো কিন্তু করবা, এগুলো প্রায় 50+, মানে বুঝতে পারছো, এদিকে 50টার বেশি তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র টপিক তুমি পেয়ে যাবা। মানে এই 50টা+ ট্রফিক তোমার হয়ে যাচ্ছে, আবার এদিকে 25টা ট্রফিক। এইগুলো করো, তার সাথে তুমি দেখো পার ডে 2টো করে আমি জিকের সেট রাখছি, এই সেটগুলো দাও। আর চেষ্টা করবে সবসময় যেন 20টা প্রশ্নের মধ্যে যেন তোমার 50+ অ্যান্সার তুমি করতে পারো। এখন হচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু 20 দিন পরে গিয়ে যেন তোমার এই স্কোরটা 50+, মানে 15টার বেশি করে তুমি প্রশ্ন যেন সঠিক করতে পারো। এই চিন্তা ভাবনা রাখবা, এইগুলো তুমি জিকের জন্য পড়ে নিবা। আর দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করবা, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে বস, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করবা, আর 400টা আমি পিবিআরসিএসের প্রশ্ন ডিটেলসে দিয়ে দেবো, সেগুলো তুমি একটু পিডিএফটা, মানে আমি তৈরি করছি তো, এখনও বেশ কিছু পেজ রয়েছে। আমি ভাবলাম যে ক্লাস করাতে গেলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমি 2-1 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে একবারে ফুল পিডিএফ তোমাদের হচ্ছে। আর 350টা আছে, সেই 350টা মোটমাট আমি তোমাদের কিন্তু একবারে দিয়ে দেবো, সেগুলো তুমি পড়ে নিবা, টেলিগ্রামে পেয়ে যাবা, ঠিক আছে। আমি আর ওটা ইউটিউবে ক্লাস আনছি না, সময় নেই। যাই হোক, পিডিএফ দিয়ে দাও, পড়ে নিবা। দেখো তোমার মনে হচ্ছে দাদা জিকের জন্য এত কিছু পড়তে, এত কিচ্ছু নয়। এই যে তোমাদের ক্যাপসুল বলো, আর ওই যে সেট বলো, ট্রফিক অনুযায়ী যে ক্লাসগুলো আমি মানে সেট দিই, এগুলো কিন্তু খুব যে 10 থেকে 12 মিনিটের একটা ক্লাস। আর ওই যে 25টা যে ট্রফিক করাচ্ছি, কিছু ট্রফিক বাকি আছে, সেগুলো খুব জোর 20 থেকে 25 মিনিটের ক্লাস। একটু সময় ব্যয় করে তুমি কি 1 ঘন্টা সময় ব্যয় করলে পরেই কিন্তু এই ক্লাসগুলো তোমার কমপ্লিট হয়ে যায়। 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি ক্লাসগুলো করে নিলে, পিডিএফটা তুলে নিয়ে আরও 2 ঘন্টা সময় ওখানে বেশি দিয়ে সেগুলো রিভিশন করে নিলে, পার ডে তোমার 3 থেকে 4 ঘন্টা সময়, আমি 4 ঘন্টা ধরলাম, জিকের জন্য 4 ঘন্টা সময় অবশ্যই বার করতে পারবে। এখন আর তো মাত্র 25 দিন আছে, 25 দিনে অবশ্যই জিকের জন্য 4 ঘন্টা বার করতে পারবে। ম্যাথের জন্য 2 ঘন্টা সময় তুমি প্র্যাকটিস করো দরকার হয়। আর জিআই তুমি ছেড়ে দাও, কারণ জিআই যদি তোমার ভালো আয়ত্তে থাকে তাহলে জিআই প্র্যাকটিস করতে হবে না। 25 তারিখের পরে গিয়ে তুমি জিআইতে একবার চোখ বুলিয়ে নিবা, সমস্ত কিছু রিভিশন করবা, এনাফ, ঠিক আছে। চলো আজকে আমরা দেখো 9 নম্বর ক্যাপসুল থেকে দেখব বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো আমি তুলে ধরেছি, একটু আলোচনা করিনি, কেমন। দেখো প্রথমে বলছি যে বর্তমানে ভারতে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মোট সংখ্যা হচ্ছে 43টি। কতগুলো? মাথায় রাখবে 43টি। জুলাই 2024 অনুযায়ী বর্তমানে ভারতে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা হচ্ছে 43টি, ঠিক আছে। তার মধ্যে দেখো ভাগ আছে, 35টা হচ্ছে সাংস্কৃতিক সাইট, একটু জেনে নাও, ঠিক আছে। এগুলো জেনে নাও, পরীক্ষায় আসতেই পারে। ধরো বলে দিল নিম্নলিখিত কোনটি ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি মিশ্র সাইট, ঠিক আছে। এরকম দিতে পারে না, জিডির উপর ভরসা নেই, টিসিএসের উপর কোনো ভরসা নেই, কোন লেভেলের প্রশ্ন আসতে পারে, কিন্তু আমরা সেইভাবে পড়ে যাব, ঠিক আছে, মাথায় রাখবা। 35টা হচ্ছে সাংস্কৃতিক সাইট, আর 7টা রয়েছে প্রাকৃতিক সাইট, আর একটা হচ্ছে মিশ্র সাইট, এই মিশ্র সাইটটার নাম মাথায় রাখবা যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। এটা কিন্তু আমাদের মিশ্র সাইটের মধ্যে পড়ছে, যেটা 2016 সালে তোমার এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কোথায় অবস্থিত? সিকিমে রয়েছে, মাথায় রাখবে। দেখো প্রাকৃতিক সাইটগুলো দেখে নাও, কারণ প্রাকৃতিক সাইটগুলো 7টা এটা মুখস্থ করে রাখলে পরেই, যেগুলো তোমার হচ্ছে বুঝতেই পারবা। ধরো 4টে অপশানে দিয়ে 3টে ধরো দিয়ে দিল প্রাকৃতিক সাইট, একটা তোমার হচ্ছে সাংস্কৃতিক সাইট দিয়ে বলো নিম্নলিখিত কোনটি মানে ভারতীয় বিশ্ব ঐতিহ্যের স্থানের প্রাকৃতিক সাইটের মধ্যে পড়ে না, ঠিক আছে। তার জন্য 7টা তুমি পড়ে যাও, বাকিগুলো তুমি বুঝতে পারবা এই 7টা তুমি প্রাকৃতিক সাইটের মধ্যে পড়ে। দেখো কাজিরাঙা জাতীয় উদ্যান, মানস বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমঘাট, আর সুন্দরবন জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, আর কেওলাদেও জাতীয় উদ্যান, মাথায় রাখবে। এইগুলো হচ্ছে প্রাকৃতিক সাইট। আর এক মিশ্র সাইটের নামটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। 2016 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করায়, সিকিমে অবস্থিত। চলো তার সাথে দেখে নাও তাজমহল, আগ্রা ফোর্ট, অজন্তা গুহা এবং ইলোরা গুহা। এই 4টে সর্বপ্রথম 1983 সালে প্রথম বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকা অন্তর্ভুক্ত করে, ঠিক আছে। তাহলে ভারতে 1983 সালে
তোমার এই চারটে একবারে সর্বপ্রথম কিন্তু বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কি বলবো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা, পরীক্ষা আসার মতো মাথায় রাখবা। মৈডামস, ঠিক আছে, মৈডামস হলো আসামে অবস্থিত। মৈডামস কোথায়? আসামে অবস্থিত। আহোম রাজবংশের ঢিবি কবর প্রথার একটা স্তম্ভ, ঠিক আছে। তা এইটা কিন্তু এবার 2024 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, মাথায় রাখবে। নামটা কি? মৈডামস। বারবার করে বলছি, ভালো প্রশ্ন, পরীক্ষা আসার মতো মাথায় রাখবা। মৈডামস কোথায় রয়েছে? আসামে রয়েছে। আর এটা হচ্ছে অহোম রাজবংশের ঢিপি কবর প্রথা, ঠিক আছে। এটা কততম? 43তম। এটা কিন্তু মানে ভারতীয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর 2024 সালে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো 2023 সালে, মাথায় রাখবে, 2023 সালে দুটো 41তম আর 42তম, মানে দুটো সাইটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। একটা হচ্ছে শান্তিনিকেতন, আর একটা মাথায় রাখবে যে কর্ণাটকের তোমার হইসালা গ্রুপ মন্দির, আর কি মাথায় রাখবে হইসালা মন্দির, এটা মাথায় রাখবে, তাহলেই হবে। তাহলে কি বললাম? শান্তিনিকেতন যেটা পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক আছে। আর তোমার হচ্ছে এই হইসালা মন্দির বা হইসালা গ্রুপ কর্ণাটকের পবিত্র মন্দিরের হইসালা গ্রুপ, যেটা কর্ণাটকে রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু 2023 সালে অন্তর্ভুক্ত করা হয়েছে। 41তম হচ্ছে শান্তিনিকেতন, 42তম হচ্ছে হইসালা গ্রুপ অফ মন্দির, আর 43তম কি বললাম বস? মাথায় রাখবে মৈডামস, ঠিক আছে, আসামে অবস্থিত। চলো এমসিকিউ টাইপে কতগুলো প্রশ্ন রেখেছি বলো। বলছে ভারতের নিচের কোন রাজ্যে সর্বাধিক 5টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? বলো কোন রাজ্যে? সেটা হচ্ছে মহারাষ্ট্রে, মাথায় রাখবে। মহারাষ্ট্রে 5টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। সেগুলো কি? অজন্তা গুহা, ইলোরা গুহা, এলিফ্যান্টা গুহা, ছত্রপতি শিবাজি টার্মিনাল, আর একটা ভিক্টোরিয়ান গথিক এবং আর্ট ডেকো হচ্ছে এনসেম্বল, ঠিক আছে। এই 5টা কিন্তু কোথায় অবস্থিত? সব মহারাষ্ট্রে অবস্থিত। পরীক্ষা এগুলো থেকেও আসে যে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত বা এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত, বুঝতেই পারছো এগুলো সব কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। এই সালগুলো দেখে নাও, এই এই সালে কিন্তু এগুলোকে মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। অজন্তা গুহাকে 83-তে তোমার ইলোরা গুহাকে, 87-তে এলিফ্যান্টা গুহা, আর ছত্রপতি শিবাজি টার্মিনাল 2004-এ। এগুলো একটু দেখে নাও, মুখস্থ করা অতটা না, মুখস্থ রাখতে না পারলেও হবে, ঠিক আছে। ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল, এটা 2018 সালে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। বলছে দেখো যে নিচের কোন শহরটিকে ইউনেস্কো ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী শহরের মর্যাদা দিয়েছে? ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী শহরের মর্যাদা দিয়েছে কোনটা? আমেদাবাদ, মাথায় রাখবে, ঠিক আছে। অপশান ডি এখানে সঠিক উত্তর, আমেদাবাদ। দেখো প্রতি বছর বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালিত হয়? মাথায় রাখবে 18ই এপ্রিল। কি বললাম? 18ই এপ্রিল প্রতি বছর বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয়। আর 2024-এর এর অফিসিয়াল থিম কি ছিল? আবিষ্কার এবং বৈচিত্র্যের অভিজ্ঞতা, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে যে আবিষ্কার এবং বৈচিত্র্যের অভিজ্ঞতা, ঠিক আছে, 2024-এর থিম। বলছে দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট এটাকে কত সালে, যদি বলে যে কত সালে মানে তোমার হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়, সালটা গুরুত্বপূর্ণ, 1983 সালে, মাথায় রাখবে। কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। আগ্রা ফোর্ট কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ। অপশান সি সঠিক উত্তর। বলছে দেখো যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে কোনার্ক সূর্য মন্দির 84-তে, মাথায় রাখবে। কত সালে? 84-তে কিন্তু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। এটা রয়েছে কোন রাজ্যে? কোনার্কের সূর্য মন্দির উড়িষ্যা রাজ্যে, মাথায় রাখবে। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু, ঠিক আছে, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। দেখো তারপরে বলছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তোমার হচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান 85-তে। কত সালে? সালটা যেগুলো দিয়েছে এগুলোর সাল কিন্তু মাথায় রাখবে। 1985 সালে তোমার হচ্ছে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। আর এই কাজিরাঙা জাতীয় উদ্যান এটা কোন রাজ্যের মধ্যে পড়ছে? আসাম, মাথায় রাখবে, আসাম রাজ্যে অবস্থিত, ঠিক আছে। অপশান সি এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো বলছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তোমার কেওলাদেও ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে 85-তে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়। কোন রাজ্যে অবস্থিত বলো? কেওলাদেও জাতীয় উদ্যান, বলো কোন রাজ্যে অবস্থিত? গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, রাজস্থান, ঠিক আছে। অপশান সি এখানে সঠিক উত্তর। কেওলাদেও জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কটা রাজস্থানে রয়েছে। হাম্পি, বলো হাম্পি স্মৃতিসৌধ, যেটা 1986 সালে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। আর এই হাম্পি কোথায় রয়েছে? কর্ণাটকে, মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। হাম্পি কোথায়? কর্ণাটকে। বলছে দেখো মানস বন্যপ্রাণী অভয়ারণ্য 85-তে, এটাও কিন্তু সেই 85 থেকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়। আর মানস বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে
আসাম রাজ্যে, অপশান বি এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো, যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান সুন্দরবন জাতীয় উদ্যান 1987 সালে কিন্তু তোমার এটাকে মানে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অন্তর্ভুক্ত করা হয়। কত সালে? সালটা গুরুত্বপূর্ণ মাথায় রাখবে, 1987 সালে। কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে, তাই না বস? অপশান 2 এখানে সঠিক উত্তর। দেখো পরে প্রশ্নটা বলছে কি, যে সম্প্রতি সেপ্টেম্বর 2024-এ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদার জন্য মনোনীত হওয়া জিঞ্জি দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? দেখো এটা সেপ্টেম্বর 2024-এ বলছে কিন্তু, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে এই জিঞ্জি দুর্গটাকে মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আওতায় আনার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা কোন রাজ্যে অবস্থিত বলো? জিঞ্জি দুর্গটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু, মাথায় রাখবে, ঠিক আছে। অপশান 2 এখানে সঠিক উত্তর। চলেছি দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাথায় রাখবে। এগুলো সালটা অতটা মাথায় না রাখতে পারলেও হবে, শুধু মাথায় রাখবা এই তথ্যগুলো কোন রাজ্যে অবস্থিত, মানে এই যে তোমার হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এই সাইটগুলো কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে। মহাবলীপুরম স্মৃতিস্তম্ভ তামিলনাড়ুতে, খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশে, ফতেপুর সিকরি উত্তরপ্রদেশে, পাট্টাদাকালের পর্বত সমষ্টি মানে 5টা ডাকাল কথাটা মাথায় আসলে বলবা কর্ণাটকে, তাই না। সাঁচি বৌদ্ধস্তূপ মধ্যপ্রদেশে, মহাবোধি মন্দির বিহার। তারপরে দেখো চম্পানের তোমার হচ্ছে 5গড় প্রত্নতাত্ত্বিক উদ্যান, এটা কোথায় রয়েছে? গুরুত্বপূর্ণ, গুজরাটে, মাথায় রাখবে। কি বললাম? চম্পানের 5গড় প্রত্নতাত্ত্বিক উদ্যানটা গুজরাটে, ঠিক আছে। কালকা শিমলা রেল লাইন, এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয় 2008 সালে, হিমাচল প্রদেশে অবস্থিত। যন্তর মন্তর রাজস্থান 2010-এ। আর কয়েকটা আছে দেখে নাও, 2019-এ, এই সালগুলো এবার মাথায় রাখবে, 19, 21 বা 21, ঠিক আছে। আর 23 তো আমরা দেখলামই, 23-এ দুটো, আর এই 24-এ কিন্তু একটা হয়েছে আসামের, এটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। দেখো 19-এ হচ্ছে জয়পুর, জয়পুর কোথায়? রাজস্থান, তাই না বস? জয়পুরকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আওতায় আনা হয় 2019 সালে। 2021 সালে তোমার এই কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দিরটা বা রামাপ্পা মন্দির, মাথায় রাখবে, রুদ্রেশ্বর মন্দির বা রামাপ্পা মন্দিরটা এটা রয়েছে তেলেঙ্গানা রাজ্যে, এটা কিন্তু 2021 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মানে আওতায় আনা হয়। আর একটা রয়েছে 21-এই তোমার ধোলাবিরা, ঠিক আছে। ধোলাবিরা কোথায়? গুজরাটে অবস্থিত। ব্যাস, ইউনেস্কো মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে এই কটা প্রশ্ন তুমি গুরুত্বপূর্ণ, এগুলোই ভালো করে পড়ে রিভিশন করে নিও, ঠিক আছে। চলো রাখছি, জয় হিন্দ।